হেই হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আমরা কি করছি তো শিল্পীর মুখেই শুনি। টিউশন কলেজ বাং করি পরে আমি আমার সাথে ঘুরছে। আজ দেখাতে চলেছি রঘুনাথপুরের একটা পাড়ার অবস্থা। কি নোংরা দেখছো, মানে এক সাইডে এত বড় বড় সব বাড়ি, মানে বড় বড় লোক সব থাকে, আর সাইডে সব নোংরা ফেলে রেখেছে, কি বাজে দেখাচ্ছে। তারপরে আমরা দুজনে মিলে গেছিলাম বই দোকান। এই বইগুলো কিনেছিলাম আমি যাদের টিউশন পড়াই, ওই একটা বাচ্চার জন্য, আর শিল্পী কিনছিল শিল্পীর জন্য কিছু ম্যাপ ট্যাপ আর বই খাতা, ওর যেগুলো দরকার। বডিগার্ড আমি ছোট থেকে রঘুনাথপুর আমি এতবার গেছি, কিন্তু সিনেমা হল মোড়ে সিনেমা হলটা কোথায় সেটা দেখেছিলাম না। আজকে শিল্পীর দৌলতে আমি সেটা দেখে নিলাম। তারপরে আমরা গেছিলাম জুতো কিনতে। কোনটা পছন্দ বুঝতে পেরেছি। আমরা চপ্পল কিনি যে এমন চপ্পল যে সুন্দর যেমন না হয় দেখে, কিন্তু প্রতিবারই আমরা এরমই জুতো কিনি, মানে সব মিডল ক্লাস ফ্যামিলি হয়তো এই ভাবনাটাই আছে। আর এটা হচ্ছে শিল্পী। তারপরে আমরা যাচ্ছিলাম, আমাদের ফার্মাসিতে কিছু কাজ ছিল, সেটা কমপ্লিট করে আমরা যাই খেতে। তো শিল্পী অনেক দিন ধরে খেতে চাইছিল, আর আমি খাওয়াচ্ছিলাম না, সত্যি আমি মানছি আমি খাওয়াচ্ছিলাম না। আর তো আমরা চলে গেলাম ফাইনালি খেতে। আর কি কি খাবো সেটা আমরা ভিতরে গিয়ে দেখাচ্ছি। আর এটা ছিল একমাত্র দোকান যেখানে এখন একটু খাবার ভালো পাওয়া যাচ্ছে। আর রঘুনাথপুরে কোথাও ভালো খাবার সেরকম আর পাওয়া যায় না। আর এখানেই শিল্পী আমার হাত ধুয়ে দিচ্ছিল। কিরমভাবে হাত ধুয়ে দিচ্ছে দেখছো, এরমভাবে হাত পরিষ্কার করতে হয়। কীভাবে বিরিয়ানির বাইট নিতে হয়, আর ওই বাইটটাকে কি বলে সেটা তোমরা শিল্পীর মুখেই জেনে নাও। তো চলো আমার ব্লগ আমরা এখানে শেষ করি। টাটা।